একাত্তর টিভির ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রকাশের পর বদলে যাচ্ছে আবু বকরের জীবন। জন্মের পর বিরল চর্মরোগে আক্রান্ত হওয়ায় বাবা পরিত্যক্ত শিশু আবু বকরের জীবন ছিল অনিশ্চয়তায় ঘেরা। তবে এবার অন্ধকার কেটে সুদিনের দেখা পাচ্ছে আবু বকর। আমার আবু বকরের পাশে দাঁড়াইছে, আল্লাহর কাছে আমি দোয়া করি যাই বাবাক জানি আল্লাহ আমার রাসূলের পাশে দাঁড়ায় জানি তাকে জান্নাতবাসী করে আল্লাহ। জন্মের পর থেকেই ইকথায়োসিস নামে বিরল চর্মরোগে আক্রান্ত সিরাজগঞ্জের উল্লাপাড়ার অলিপুর গ্রামের শিশু আবু বকর। রোদ কিংবা গরম লাগলেই শরীরে চামড়া উঠে যায়, শুরু হয় অসহনীয় জ্বালাপোড়া। যন্ত্রণা কমাতে দিনের বেশিরভাগ সময় তাকে থাকতে হয় পানিতে। ব্যয়বহুল চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরেই মানবেতর জীবন কাটাচ্ছিল শিশুটি। আমার আবু বকরকে নিয়ে আমরা কোনো জায়গায় বাড়ি হইতে পারি নাই, কোনো জায়গায় কাম দেয় নাই, আমরা মানুষের দুয়ারে হাত হইতেও কাম পাই নাই। একাত্তর টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আবু বকরের মানবিক গল্প প্রকাশের পর দেশ জুড়ে সাড়া পড়ে। বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নজরে আসে। এরপর আবু বকরের চিকিৎসার দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। একাত্তর টেলিভিশনের প্রচারের পর থেকেই মোটামুটি পুরো দেশই এতে একটা ভাইরাল হয়ে গেছে বিষয়টা। আবু বকরে নিয়ে ঢাকা সে চিকিৎসার ব্যবস্থা করব, আমাগারে শুকনার খাবার কিছু সে দান করব। সমাজসেবা অফিস থেকে লোক আছে, আমাদের বাতা দিছে, আমাদের এখন ঘরের ব্যবস্থা দিছে। রোববার সকালে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় খোঁজ খবর নেন। পরিদর্শনে দেখলাম যে আসলে তার যে একটা ঘর তোলার মতো জায়গা তার নেই। একটা ঘর হয়তো আমরা ইউনো স্যারের মাধ্যমে বা পিআইওর অফিসের মাধ্যমে একটা ঘরের যদি ব্যবস্থাও করি, কিন্তু ঘর দেওয়ার মতো কোনো জায়গা তার নাই। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে আবু বকরের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করা হবে। ওর আগামীকালকে আমরা বাংলাদেশ শিশু হাসপাতাল ঢাকাতে পাঠিয়ে দেব। ওখান থেকে চিকিৎসার সকল কিছু তাকে বুঝাই দেওয়া হবে এবং একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটা আমার যতটা ধারণা। আমরা তার পাশে আছি, ইনশাল্লাহ আমরা থাকবো। একাত্তর টেলিভিশনের সংবাদ প্রচারের পর দ্রুত সরকারি উদ্যোগে চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। স্যার এসে নিজে দেখেছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য ব্যবস্থা করতেছেন যে ঢাকায় নিয়ে এর যত উন্নত থেকে উন্নত চিকিৎসা করা যায় সেই ব্যবস্থা নেবেন। সরকারি উদ্যোগে চিকিৎসার দায়িত্ব নেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা, যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে আবু বকর। মাহমুদা মুন্নি, একাত্তর।